আমরা অনেক ফ্রিল্যান্সারদের কোটি কোটি টাকার গল্প শুনেছি, কিন্তু 9 to 5 জব করে হতাশ মানুষদের সংখ্যাও কিন্তু কম না। 10 লাখেরও বেশি ফ্রিল্যান্সার কাজ করছে বাংলাদেশ থেকে। সবাই বিভিন্ন রকমের নতুন নতুন স্কিল ডেভেলপ করে বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করছে, পাশাপাশি খুব ভালো টাকাও ইনকাম করছে। আপনি যদি একজন 9 to 5 জব করে হতাশ হয়ে থাকেন এবং প্রতিদিন আপনার ভালো লাগছে না সেই বসের বকাবকি শুনতে, এমনকি সেরকম ফ্রিডমও পাচ্ছেন না কাজ করে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি 5টা হাই পেইং স্কিলস শেয়ার করব এবং ছোটখাটো রোড ম্যাপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো নিয়ে স্টাডি করলে আপনারা ঘরে বসে খুব সুন্দর একটি ক্যারিয়ার গড়তে পারবেন, তৈরি করতে পারবেন এবং প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্টের টাকাও আপনারা ইনকাম করতে পারবেন যদি সব কিছু ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করেন এবং ফলো করেন। এবং এর মধ্যে 5 নাম্বার স্কিলটা নিয়ে আমি কাজ করছি, সুতরাং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত আলোচনা থাকবে। আমি তানজিনুর রহমান, বিগত 6 বছর ধরে কাজ করছি ফাইবার এবং আপওয়ার্কে ভিডিও এডিটিং এবং ক্রিয়েটিভ ডিরেকশন নিয়ে। সুতরাং মার্কেট প্লেস অথবা ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে গ্লোবালি একটা ভালো ধারণা আমার আছে। সো কথা না বাড়িয়ে চলুন চলে যাই ভিডিওতে। আমার রিসার্চ অনুযায়ী আমার প্রথম স্কিলটি যেটি আমি শেয়ার করব সেটি হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং। দেখেন, এখন কিন্তু এআই পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাই এআই ব্যবহার করছে। প্রত্যেকটা বিজনেস সেক্টরে, বিভিন্ন কোম্পানিতে এখন এআই ইন্টিগ্রেশন চলছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন ডাটা অ্যানালিসিস, অটোমেশন, বিভিন্ন কাজের ক্ষেত্রে এখন এআই ব্যবহার হচ্ছে। আর বিশেষ করে এই 2022 সালে যখন চ্যাটজিপিটি আসলো, তখন থেকে আমরা প্রত্যেকটা মানুষ এআই সম্পর্কে জানি। সো এআই কিন্তু আমাদের লাইফ অনেক ইজি করে দিলেও সবাই কিন্তু এআই ব্যবহার করতে জানে না। আমি স্পেসিফিক কিছু টুলসের কথা বলছি, যেমন চ্যাটজিপিটি অথবা মিডজার্নি এবং আরও অনেক এআই টুলস যেগুলো আমরাও জানি না। তো এই প্রম্পট ইঞ্জিনিয়াররা আপনি যদি একটু গুগল করে দেখেন, তারা এই চ্যাটজিপিটি ইউজ করে অথবা মিডজার্নি ইউজ করে তারা আওয়ারলি $10 থেকে $20 পর্যন্ত আর্ন করে। তাদের কাজটা কি? ফাইবারে এরকম গিগও আছে যে মিডজার্নি দিয়ে স্পেসিফিক একটা স্টাইলের ছবি জেনারেট করে দিবে, তার জন্য সে $20 পর্যন্ত চার্জ করে। তো এইসব জিনিসগুলো আপনারা একটু স্টাডি করলে আপনারা চাইলেই এআই ইউজ করে নিজেকে স্ট্যান্ড আউট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই স্কিলটা চাইলেই আপনারা শিখতে পারবেন এবং মার্কেট যেহেতু গ্রোয়িং, সেক্ষেত্রে আপনাদের আর্নিং করার সুযোগটাও খুব ভালো। আমি আগে থেকেই বলে রাখি, স্কিল ডেভেলপিংয়ের ক্ষেত্রে কখনো আর্নিং জিনিসটা মাথায় আনবেন না। সবার আগে স্কিল ডেভেলপ করবেন এবং দেন আপনারা যখন এক্সপার্ট হবেন তখন আর্নিংয়ের বিষয়টা আনবেন। আমাদের পরের স্কিলটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখন অনেক ডিমান্ড। আপনারা হয়তো অনেকেই জানেন না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে কোনো বিজনেস অথবা কোম্পানির জন্য আপনি ভার্চুয়ালি যে কোনো রকমের সহযোগিতা করা, সেটা হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, হতে পারে টেকনিক্যাল সাপোর্ট, অথবা হতে পারে যে কোনো ধরনের সাপোর্ট দেওয়া, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখন অনেক ডিমান্ড, কারণ যেহেতু সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখন ডিজিটাল বেসড হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বিভিন্ন স্টার্টআপ এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিচ্ছে। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার কাজ করতে হলে আপনার যেসব স্কিল, সাব স্কিলগুলো যেগুলো ডেভেলপ করতে হবে, সেগুলো হচ্ছে আপনার খুব ভালো ইমেল হ্যান্ডেলিং জানতে হবে, বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস নিয়ে আপনার কাজ করতে হবে, যেমন আসানা, ট্রেলো, তারপরে কিভাবে মিটিং ম্যানেজমেন্ট টুলসগুলো, জুম, গুগল মিট, এগুলো কিভাবে কাজ করে। আর ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে যেমন মাইক্রোসফট অফিস, এক্সেল, ওয়ার্ড, এগুলো কিভাবে কাজ করে, প্লাস আপনার অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্টগুলো কিভাবে কাজ করে। তো ওভারঅল সব কিছু নিয়ে আপনার ধারণা রাখতে হবে, যেহেতু আপনি একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবেন, তো এইগুলো আপনার দেখাশোনা করতে হবে। একটু যদি গুগল করে দেখেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করে খুব ভালো টাকা ইনকাম করছে এবং এটা খুবই ডিমান্ডেবল একটা স্কিল। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ডিমান্ড হওয়ার কারণ হচ্ছে একজন ফুল টাইম এমপ্লয়ি থেকে তুলনামূলকভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটু কম খরচে পাওয়া যায়। এই স্কিলটা নিয়ে কাজ করতে হলে আপনার অবশ্যই একটা ভালো প্রফেশনাল সিভি থাকতে হবে, পাশাপাশি আপনার যদি কোনো কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে আরও বেটার। তো সেই ক্ষেত্রে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেক্টরটা বা স্কিলটা নিয়ে আপনারা স্টাডি করে দেখতে পারেন। 3 নাম্বার স্কিলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং এসইও। আমি নিশ্চিন্তে বলতে পারি যে আপনারা অনেকেই জানেন এই স্কিলটা সম্পর্কে। দেখেন, যেই পরিমাণে ব্যবসা প্রতিষ্ঠান বা নতুন স্টার্টআপ দিন দিন বাড়ছে, তো সেই ক্ষেত্রে আবার যেহেতু সব কিছুই এখন অনলাইন বেসড, তো এইগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয় এবং এই কাজগুলোই একটা বিজনেসকে অনলাইনে কিভাবে মার্কেটিং করানো যায়, গ্রোথ বাড়ানো যায়, সেলস বাড়ানো যায়, এগুলো ডিজিটাল মার্কেটাররা খুব ভালোভাবে হ্যান্ডেল করে। ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো কি? তারা মেইনলি হচ্ছে বিভিন্ন রকমের ফেসবুক অ্যাডস রান করে, বিভিন্ন রকমের গুগল অ্যাডস রান করে, ক্যাম্পেইনস রান করে, ওয়েবসাইটকে অপটিমাইজ করে,
যেটাকে এসইও অপটিমাইজেশন বলে, এগুলো সবকিছুই একটা ব্যবসা প্রতিষ্ঠান অথবা ইন্ডিভিজুয়াল যে কোনো পার্সোনাল ব্র্যান্ডের ক্ষেত্রেই এগুলো খুব ইম্পর্টেন্ট। তারা বিভিন্নভাবে মার্কেটিংগুলো করে থাকে, তাদের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। এটা নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন। আপনি যদি গুগল করে দেখেন তাহলে দেখবেন যে এই ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটার যারা, তারা খুব বেশ ভালো টাকা ইনকাম করছে, তারা টিম বিল্ড করে কাজ করছে অথবা কেউ ইন্ডিভিজুয়ালি কাজ করছে। আর প্রত্যেকটা সেক্টরই স্যাচুরেটেড, প্রত্যেকটা সেক্টরই কম্পিটিটর থাকে। আপনি যখন নিজেকে স্ট্যান্ডার্ড করা শিখতে পারবেন তখন আপনি যে কোনো স্কিল নিয়ে কাজ করতে পারবেন। তখন জাস্ট আপনার দেখতে হবে যে আপনার কোন কাজটা করতে পছন্দ বা আপনার কোন কাজটা করতে ভালো লাগে। 4 নাম্বার স্কিলটা হচ্ছে কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং। দেখেন, অনেকেই এখন প্রশ্ন করতে পারে যে এই স্কিলটা ডেভেলপ করে কোনো লাভ হবে না, কারণ অলরেডি এআই দিয়ে এগুলো করা যায়। দেখেন, সবার প্রথমে আমি বলবো যারা হাই টিকেট ক্লায়েন্ট বা ম্যাক্সিমাম ক্লায়েন্ট, তাদের আসলে এত সময় নাই যে তারা এআই ব্যবহার করে তাদের নিজের কাজ ওয়ার্কফ্লো ইজি করবে, যার জন্য তারা আরেকজনকে হায়ার করে। এখানে আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি এআই ইউজ করে আপনি নিজের কাজটাকে আরো কম্পিটিটরদের থেকে স্ট্যান্ড আউট করতে পারেন। কপিরাইটার বা কন্টেন্ট রাইটারদের কাজ কি? সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি বা আমরা যখন ফেসবুক বিভিন্ন রকমের পেজ রান করি, এগুলোতে আমরা যে কন্টেন্টগুলো সাজাই, এগুলো বিভিন্ন ফ্রেমওয়ার্ক বা ফর্মুলার মাধ্যমে এই কন্টেন্ট রাইটার বা কপিরাইটাররা তৈরি করে থাকে। কিভাবে আপনি ক্লায়েন্টকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে একটি সেলস ফানেলের মাধ্যমে কনভার্ট করবেন, এগুলো তারা খুব ভালো করে জানে। এবং আপনি যদি চ্যাটজিপিটি থেকে একটু রিসার্চ করে দেখেন, সেটা হচ্ছে তাদের অনেক ধরনের ফ্রেমওয়ার্ক থাকে, যেমন এইডা অথবা পেস অথবা 4Use 4Ps, এগুলো একটু স্টাডি করতে পারেন। এবং এই কপিরাইটার বা কন্টেন্ট রাইটারদের স্যালারিও খুব ভালো, তারা বেশ ভালো আর্নিং করছে। অনেক এজেন্সি আছে অথবা অনেকে ইন্ডিভিজুয়ালি কাজ করে, এই ব্যাপারটা নিয়েও আপনারা দেখতে পারেন, কারণ কপিরাইটার এবং কন্টেন্ট রাইটারও অনেক ইম্পর্ট্যান্ট যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গ্রো করার জন্য। আমাদের 5 নাম্বার স্কিল হচ্ছে ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন। একটু যদি চিন্তা করে দেখেন, এখন সব কিছু ভিডিওর মাধ্যমে প্রকাশ হয়। ভিডিওর কিন্তু চাহিদা এখন অনেক বেশি এবং এটা আরও বাড়বে। বিভিন্ন রকমের মার্কেটিং, বিভিন্ন রকমের এন্টারটেনমেন্ট, বিভিন্ন রকমের এডুকেশনাল, সব ধরনের কন্টেন্ট এখন ভিডিও। তো ভিডিওর যেহেতু চাহিদা বাড়ছে, ভিডিও এডিটিংয়ের চাহিদাও কিন্তু বাড়ছে এবং কন্টেন্ট ক্রিয়েশনের চাহিদাও কিন্তু বাড়ছে। আর সবাই এখন যেহেতু ভিডিও এডিটিং নিয়ে ব্যস্ত বা ভিডিও নিয়ে ব্যস্ত, এখন কম্পিটিশন হচ্ছে কে কত ভালো এডিট করতে পারে এবং কে কত নিজেকে স্ট্যান্ড আউট করতে পারে। এবং মার্কেটিংয়ের ভাষায় যদি বলি, তাহলে আপনার একটু রিসার্চ করে দেখবেন যে ভিডিও 80% বেশি কার্যকর তুলনামূলকভাবে যে কোনো রকমের স্ট্যাটিক ছবি অথবা পোস্ট থেকে। আমি যদি আপনাদের বোঝার জন্য আরেকটু নিচ ডাউন করে বলি, সাপোজ ধরেন রিলস কিন্তু দ্য বেস্ট ওয়ে টু কনভার্ট ক্লায়েন্টস অর ভিউয়ার্স। হতে পারে অনেকেই ডেইলি একটা বা দুটো বড় ভিডিও দেখে ইউটিউবে, বাট অনেকেই দেখবেন ডেইলি 20 থেকে 25টারও বেশি রিলস কনজিউম করে। এবং এটা হচ্ছে, ট্রাস্ট মি, এটা হচ্ছে একদম ফাস্টেস্ট ওয়ে অ্যান্ড বেস্ট ওয়ে টু কনভার্ট ইউর ভিউয়ার্স অর ক্লায়েন্টস। সুতরাং রিলস বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন অথবা ভিডিও এডিটিং বলেন, এই স্কিলটা এখন অনেক জনপ্রিয় এবং এর চাহিদা এখন অনেক। চাইলেই আপনি যে কোনো একটা সফটওয়্যারের উপর বেসিক একটা কোর্স করে অথবা ইউটিউব টিউটোরিয়াল দেখে আপনি বেসিক এডিটিং শিখতে পারেন। বাট আপনার নেক্সট স্টেপটা হবে বা ইম্পর্টেন্ট স্টেপটা হবে কিভাবে এডিটিং আরও বেটার করা যায় এবং ডিফারেন্ট করা যায়। আপনি যদি গুগল করে দেখেন, এই সেক্টরে কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করছে অন্যান্য এডিটররা, এবং আপনি চাইলেই শিখতে পারবেন, কারণ সব ধরনের রিসোর্স, সব ধরনের সলিউশন এখন অনলাইনেই পাওয়া যায়। তো এই ছিল আমার 5টা স্কিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই স্কিলগুলো যেমন খুব হাই পেইং, প্লাস এই স্কিলগুলোর ডিমান্ডও এখন অনেক বেশি। নেক্সট 5 বছর বা 10 বছর চিন্তা করেও আপনারা চাইলে এই স্কিলগুলো নিয়ে কাজ করতে পারেন, ডেভেলপ করতে পারেন। টাকার কথা বা ইনকামের কথা চিন্তা করলে আপনারা কখনোই স্কিল ডেভেলপ করতে পারবেন না। আর স্কিল ডেভেলপ করতে হলে অলওয়েজ মনে রাখবেন আপনাদের পেশেন্স, ধৈর্য এবং আপনাদের প্যাশন থাকা লাগবে, তাছাড়া আপনারা এই সেক্টরে স্ট্যান্ড আউট করতে পারবেন না। সো আশা করি আপনাদেরকে যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি এই স্কিলগুলো নিয়ে, এবং আই হোপ আপনারাও খুব ভালো কিছু করবেন বা করার চেষ্টা করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকের সাথে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।